অনেক সাধনা করে বিয়ের ১২ বছর পর ঘর আলো করে এলো ৪ কন্যা সন্তান, যা ঘিরে পরিবারসহ এলাকা জুড়ে আনন্দ বয়ে গেলেও দুশ্চিন্তায় নিমজ্জিত শামীম ও শম্পা দম্পতি। জানা যায় মাত্র ১০,০০০ টাকার জন্য চিকিৎসা না পেয়ে মারা যায় একটি সন্তান। এখন জীবিত ৩ জন, তাদের মধ্যেও একজনের অবস্থা আশঙ্কাজনক। টাকার অভাবে উন্নত চিকিৎসা করতে পারছেন না তারা। শামীম শম্পা দম্পতি যশোর সদর উপজেলা চূড়ামনকাটি উত্তরপাড়ার বাসিন্দা। অর্থের অভাবে চিকিৎসা না করতে পারার খবর পেয়ে তাৎক্ষণিক জেলা প্রশাসক আজাহারুল ইসলাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানাকে টাকা দিয়ে হাসপাতালে পাঠান অসুস্থ শিশুটির চিকিৎসার জন্য। ওনার একসাথে 4টি কন্যা সন্তান জন্ম দিয়েছেন। একটি বেবি অসুস্থ এবং আরেকটি বেবি অলরেডি মারা গিয়েছে। বাকি যে 2টা বাবু আছে তারা সুস্থ আছে। তো সম্মানিত জেলা প্রশাসক মহোদয় এটা যখন জানতে পারেন স্যারের পক্ষ থেকে ওনাদেরকে কিছু আর্থিক সহযোগিতা করেছেন। তো আমি যশোরের এডিএম হিসেবে আছি, আমি স্যারের পক্ষ থেকে সেই সহযোগিতাটা নিয়ে এসেছি। এদিকে চিকিৎসকরা জানান একই সঙ্গে 4 সন্তান জন্ম হওয়ায় খুব ছোট হওয়ায় একজন মারা যায়। অপর শিশুদের চিকিৎসা করতেও হিমশিম খাচ্ছে পরিবারটি। 4টা বাচ্চা, এটা আসলে একটা কমপ্লিকেটেড প্রেগন্যান্সি। একটার পরে যতই বাচ্চা হোক সেটা 2টা 3টা 4টা 5টা 6টা সেটাই মার জন্য কমপ্লিকেটেড হয়ে যায়। তো 2টা বাচ্চা হওয়ার পরপরই কাঁদে নাই, খুব ছোট ছিল, 800 গ্রাম 900 গ্রাম হওয়ার পরপরই একটা মারা যায়, আর একটাও খুব অসুস্থ অবস্থায় আমাদের হসপিটালে ভর্তি আছে। ওদের অ্যাবিলিটি নেই, এতই খারাপ অবস্থা যে তারা ওই যে চিকিৎসা করাবে এইটা তাদের সাধ্যের ভিতরে ছিল না, যার কারণে ওই বাচ্চাটা মারা গেছে, আর একটা বাচ্চা ভর্তি হয়েছে। বর্তমানে যশোর জেলা প্রশাসকের তত্ত্বাবধানে মা ও নবজাতকের চিকিৎসা চলছে। অভাবের সংসারে চিকিৎসা করতে পারছেন না পরিবারটি, তাই সকলকে এগিয়ে আসার দাবি তাদের। 4টাই মেয়ে বাচ্চা, কিন্তু একটা বাচ্চা মারা গেছে। বাচ্চার মা একটু অনেকটাই অসুস্থ, আর একটা বাচ্চা আমাদের অক্সিজেন দেওয়া লাগছে, ওই বাচ্চাটাও অসুস্থ আছে। তা আপনারা সবাই দোয়া করবেন। আর সবার কাছে একটা কথাই বলবো যে আমাদের এই 3টা বাচ্চা আছে, এদের মানুষ করতে হলেও অনেক টাকা পয়সার প্রয়োজন আছে। তা আপনারা যদি সবাই আমাদের পাশে থাকেন হয়তোবা আমাদের কোনো অসুবিধা হবে না। একটা মারা গেছে, একটা অসুস্থ আছে, 2টা সুস্থ আছে, রোগীও অসুস্থ। 3 নম্বর যে বাচ্চাটা আছে, 3 নম্বর বাচ্চাটা একটু অসুস্থ, অক্সিজেনে দেওয়া আছে। আমরা তার কাছে সবার কাছে দোয়া চাচ্ছি, বাচ্চা সহ মা সহ যাতে তারা সুস্থ থাকে। আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে সরকার যাতে আমার ভাইটার মুখে একটু তাকায়। এক প্রাণ হারিয়েছে, অন্যজন চিকিৎসাধীন। বাকি 2 শিশু এবং মা অসুস্থ থাকলেও পরিবারের আর্থিক অবস্থার কারণে উদ্বেগ এখনো চলছে। সকলের সহযোগিতায় ফিরতে পারে পরিবারটির মুখে হাসি। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।